ভাটপাড়ার শ্যামনগর থেকে গ্রেফতার বাংলাদেশি। একটি বাড়িতে 7 থেকে 8 জন বাংলাদেশি বসবাস করছিল। অভিযোগ পেয়ে অভিযান চালায় জগদ্দল থানার পুলিশ। বৈধ নথি বা কাগজ কিছুই দেখাতে পারেনি তারা। 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। যার বাড়িটা আছে তিতাস মন্ডলের নামে, ঠিক আছে, তার পরিচিত পুলিশ তারা এখানে থাকে। আমি এখানে মাঝে মাঝে আসি। হ্যাঁ, না, এটা তিতাস মন্ডলের বাড়ি না, আমার বাড়ি পাশেই। তারা কেউ নেই বলে আমি আছি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাড়ির মালিক সে, তার সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ, আওয়ামী লীগের সদস্যরা। তাদের বৈধ কাগজপাতি আছে, তাদের পাসপোর্টও আছে, তাদের ভিসাও আছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো অবজেকশন নেই, না কোনো ভাড়া নেই। এটা তার পরিচিত লোক, ঠিক আছে, কারণ বাংলাদেশে কোনো মতো ভাড়া দেওয়া যাবে না, এটা সরকারের খাতায় একটাই উল্লেখ করা। এনারা 4 জন রয়েছে। কোথা দিয়ে এসছে শুনি তো সবার কাছে বাংলাদেশের দিয়ে এসছে। আমাকে ওই যে হাটে একজন দোকান আছে, হাটে ওনারা বাজারে যায়, সেখানে খবর দিয়েছিল, সিনি আমাকে ঠিক করে দিয়েছে। না, আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। এনআইএর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পাক গুপ্তচরদের অ্যাকাউন্টে ঢুকতে লক্ষ লক্ষ টাকা। আইএসআই থেকে ঘুর পথে টাকা পৌঁছাতো গুপ্তচরদের কাছে। আর এই গোটা প্রক্রিয়ায় এবার কোথাকার নাম জোড়াচ্ছে জানেন? বাংলার রাডারে বাংলার 2 বাসিন্দা। অপারেশন সিঁদুরে নিকেশ পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে থাকা জঙ্গিরা এবার পালা ঘরের ভেতরে বসে থাকা কাল সাপদের। দেশ বিরোধীদের খুঁজতে আসরে এনআইএ। দেশ জুড়ে চলছে তল্লাশি। তদন্তে নেমে বাংলা যোগও এনআইএর হাতে। বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে অবৈধ লেনদেনে যুক্ত কলকাতা ও সীমান্তবর্তী এলাকা সংস্থাগুলিকে মোটা টাকা কমিশনের টোপ দিয়েই হতো কাজ হাসিল। পাক গুপ্তচরদের টাকা পাঠাতো আইএসআই। ইতিমধ্যেই প্রায় 50টি এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে। তার পাশাপাশি যে তথ্য সামনে আসছে, বেশ কয়েক লক্ষ টাকার লেনদেন এইভাবেই পাকিস্তানের থেকে করা হয়েছে। পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে পাঠানো হতো টাকা। খোলা হয়েছিল একাধিক অ্যাকাউন্টগুলি থেকে পাক গুপ্তচরদের টাকা। একাধিক ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন, লক্ষ লক্ষ টাকার লেনদেন, হাওলার মাধ্যমে আর্থিক লেনদেন। এনআইএর তদন্তে তপসিয়ার এক হোটেলের নিরাপত্তারক্ষী মোহাম্মদ ওয়াকিল এবং মোমিনপুর ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমের নাম উঠে এসেছে। সোমবার মাসুদ আলমকে তলব করে এনআইএ। মোমিনপুরে যে এজেন্সি থেকে টাকা লেনদেন হয়েছিল, সেই এজেন্সির যে নিজস্ব অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলোর ডিটেলস নিয়ে আসতে বলা হয়েছে। এই আলম অর্থাৎ মোহাম্মদ আলমের নিজস্ব কিছু ডকুমেন্টস মোহাম্মদ ওয়াকিলের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে কতগুলো এক্স্যাক্টলি টাকা তার কাছে পাঠানো হয়েছে, মতিরাম জাটের কাছে পাঠানো হয়েছে, কারণ দুটো ট্রানজাকশনের হদিশ এখনো পর্যন্ত পাওয়া গেছে। দেশে থেকে দেশ বিরোধী কাজে আর কারা কারা যুক্ত, কত দূর ছড়িয়ে এই চক্রের জাল, তারই খোঁজে তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।